আসসালামু আলাইকুম দর্শক এখন আমি চলে আসছি একটা গুরুস্থানের দিকে। একটু আসো যে এই যে গুরুস্থানটা আমাদের প্রত্যেকটা মানুষের একটা সময় এই জায়গায় আমাদের সারা জীবন থাকতে হবে, যেটার নাম হলো আমাদের গুরুস্থান। এই গুরুস্থানের যে হালটা, এই হালটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। এই যে এই গুরুস্থানটা, আজকে সম্পূর্ণ গুরুস্থানটা দেখো, আসো তুমি আমার সাথে। এই যে গুরুস্থানটার মধ্যে আমাদের সমাজের এবং আমাদের এলাকার লাখো লাখো মানুষ এখানে সাহিত্য হয়েছে। আমাদের এই গুরুস্থানটা একটু কাছে আসো, আরো কাছে আসো, কাছে আইসা সুন্দর করে দেখাও গুরুস্থানটা দর্শক দেখেন। দেশবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই গুরুস্থানটার কার্যক্রম জানি সবাই দেখতে পায়, যে আসলে যে গুরুস্থান, একটা গুরুস্থান কিরকম হওয়া উচিত। আসো, একটা গুরুস্থান কেমন হওয়া উচিত বা একটা গুরুস্থান কেমন করে ভালো রাখা উচিত সমাজের মানুষের। এখানে লাখো লাখো মানুষ সাহিত্য হয়েছে আমাদের গোষ্ঠী জ্ঞাতির এবং পুরো গ্রামের, পুরো সমাজের। কাছে আসো, পুরো সমাজের মানুষ কিন্তু এখানে সাহিত্য হয়। আজকে ওদিক দিয়ে যাও, হ্যাঁ ওদিক দিয়ে দেখাও, যে আজকে যে গুরুস্থানটার যে হাল, মানে কি বলবো, এটা আসলে দুঃখজনক বিষয় যে বর্ষাকাল হলে কিন্তু এই গুরুস্থানে কিন্তু আমাদের যে সমাজের মানুষ এখানে কবর দেওয়ার জন্য অনেক কষ্টজনক হয়ে যায়। বর্ষাকাল হলে চতুর্কাছ দিয়ে পানি চলে আসে, যার কারণে এখানে গুরুস্থানে কবর দেওয়া হয় না। তো আজকে দেশবাসীর কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের বাজিতপুর নিকলি 5 আসন এমপি মহোদয়ের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যে এই ভিডিওটা যদি আপনার কাছে যায়, তো আপনার বরাবরে এই ভিডিওটা করা হয়েছে, আপনি আমাদের গণমানুষের নেতা, বাজিতপুর নিকলি 5 আসনের নেতা, আপনার কাছে অনুরোধ এবং সমাজবাসীর অনুরোধ যে এই গুরুস্থানটাকে যদি আপনি একটু মাটি বরট করে, যদি বর্ষাকালের জন্য যদি একটু বেড়ি বাদ দিয়ে যদি এই সমাজের গুরুস্থানটার কাজটা যদি একটু করে দেওয়া হয়, তাহলে এটা মনে হয় এই সমাজের জন্য ভালো একটা সুন্দর একটি কাজ হতো। তো এই সমাজবাসী আজকে আমাকে বলছে যে এই ভিডিওটা করার জন্য, তাই আমি ভিডিওটা করেছি আমার এমপি মহোদয়ের উদ্দেশ্য। তো আমাদের প্রাণের দাবি এই গুরুস্থান, আপনি ইনশাল্লাহ অনেকগুলা কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের যে আমাদের যে যোগাযোগ মাধ্যমে যে কাজগুলা করে যাচ্ছে গুরুস্থানের জন্য, এবং আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছে, যেভাবে যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে সুন্দর সুন্দর কাজগুলা করা হচ্ছে গুরুস্থান, মসজিদ এবং স্কুলের জন্য এবং স্কুলের খেলার মাঠের যে পদক্ষেপ নিচ্ছে, আজকে অত্যন্ত মানে সবাই আনন্দিত যে আজকে আমাদের প্রধানমন্ত্রীর প্রতি সবাই সন্তুষ্ট হয়ে এবং সবাই গ্রামগঞ্জের মানুষ খুব সুন্দর স্বাগতম জানাচ্ছেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাই পুরো দেশবাসীর কাছে, আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ভিডিওটি, যেখানে একটা মানুষের সারা জীবনের একটি ঠিকানা হয়ে যায়। যে যেটাই করুক না কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কারো বাবার ক্ষমতা নাই এই মৃত্যুর স্বাদ না গ্রহণ করার, কারণ আমাদের প্রত্যেকেরই যেতে হবে এই জায়গাতে আসল ঠিকানায়। তো এই ঠিকানাগুলো যদি আমরা সঠিকভাবে করে রাখি, তাহলে মনে হয় আমাদের সবচেয়ে সুন্দর। আর এই কাজগুলোই আমাদের করা আগে উচিত, কারণ যে কাজে আল্লাহ খুশি এবং গ্রামবাসীও খুশি। একটা গুরুস্থানের অবস্থা দেখে আজকে খুব কষ্টজনক লাগছে। তাই আজকে আমি এমপি মহোদয়ের উদ্দেশ্য এবং আমাদের বাজিতপুর যে নেতৃবৃন্দ আছে, আমাদের বলিয়ারদির ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে, সকলের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই বলিয়ারদির এই গুরুস্থানটা জানি অতি শীঘ্রই এরা সুদৃষ্টি দেখে এবং এই গুরুস্থানটার কাজটা জানি সুন্দরভাবে করে দেওয়া হয়। বর্ষাকাল হলে আমাদের এই গুরুস্থানে কিন্তু আমাদের যারা মৃত মানুষ, যারা দুনিয়া থেকে চলে যায়, তারা কিন্তু এই কবরে দাফন করা যায় না। তাই আমি সকলকে দেখানোর চেষ্টা করছি। আসো আর একটু বাইরে দেখাও, যে এটা হলো গুরুস্থানের একটি রাস্তা, চারিপাশে রাস্তা, হ্যাঁ দেখাও, এই যে চারিপাশে রাস্তা। তো আজকে সকলের কাছে অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দিবেন, জানি সবাই বেশি বেশি শেয়ার করে দিলে এবং আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যায়, এবং আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বার্তা এবং মেসেজ দিতে চাই গ্রামগঞ্জের যে খাল বিলের যে
বিষয়গুলা জানি আমি এই ভিডিওর মাধ্যমে ধরে তুলতে পারি। এই যে গুরুস্থানের অবস্থাটা আমি সকলকে দেখানোর চেষ্টা করছি, তো সবাই একটু দয়া করে চেষ্টা করবেন যে এই গুরুস্থানের কাজটা জানি সুন্দর করে করে দেওয়া হয়। বেড়িবাঁধ দিয়ে বর্ষাকাল হলেও জানি এই গুরুস্থানটা সুন্দরভাবে জানি সবাই জানি একটা মানুষ যখন মারা যায় তখন এই মানুষটাকে জানি সুন্দরভাবে জানি সাহিত্য করা হয়, এবং এখানে আমাদের যে এই সমাজের লাখো লাখো মানুষ এখানে শুয়ে আছেন। তো আজকে এই কবরের যে গুরুস্থানের যে দৃশ্যটা, সম্পূর্ণ দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক। আসলে এটা আমাদের নেতৃবৃন্দুর কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এই গুরুস্থানটা জানি সুন্দর করে মেরামত করে দেওয়া হয় এবং মাটি ভরে এবং চতুর্কাছে জানি বেড়িবাঁধ দিয়ে সুন্দর করে একটি গুরুস্থান করে দেওয়া হয়। তো সকলের কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন।